ওই রুমগুলোতে এক রুমে 40 জন 30 জন এভাবে ঢোকাতো, মানে তাদের বিনিময়ে তারা ছাত্রলীগের প্রোগ্রাম করতো। তো আমার যতদূর মনে হয় যে তারা হল রাজনীতি বা হলে যে তাদের ছাত্রলীগের রাজনীতি, এটা ধারাবাহিকতা বজায় রাখার জন্যই এই গণরুম কালচারটা চালু করছিল, তারা তাদের দলীয় সুবিধা ভোগের জন্য আর কি। আপনাদের এই প্রতিষ্ঠানে কি কোনো গণরুম দেখেছেন আপনি যখন ভর্তি হয়েছেন? হ্যাঁ, আমি যখন মহসিন হলে, আমি হচ্ছে এখন বর্তমানে দ্বিতীয় বর্ষের ছাত্র, আমি যখন প্রথম বর্ষে আসি তখন আমি গণরুম দেখছি। এইগুলোই গণরুম ছিল মূলত। এটা হচ্ছে আপনার 2024 সালের আর কি, শেখ হাসিনার আমলে জুলাই তো হয়, জুলাই, আর আমি এসেছিলাম হচ্ছে জুন মাসের দিকে, জুনের দিকে আর কি, তখনও গণরুম ছিল। তো এই রুমে এখন আমরা 6 থেকে 7 জন করে থাকি। আগে এই সেম রুমে হচ্ছে আমরা তো যখন আসি তখন তখনও মনে করেন যে 12, 13, 14 জন থাকতো। তো তার আগে আমি শুনছি আরো 20, 30 জন থাকতো এই রুমে, যে রুমে আসলে ক্যাপাসিবিলিটি 6 থেকে 7 জন, বাইরের বেশি না। এটা কি কারণে করা হতো যে একটা রুমে 5 থেকে 6 জন থাকা সেখানে 15-20 জন মানুষ রাখতো? এটা কি কারণে করা হতো? আহ আচ্ছা, আপনারা সবাই জানেন যে হলে যখন গণরুম ছিল তখন সেটা আসলে ছাত্রলীগের দখলে ছিল। তো এই গণরুম কালচারটা চালু থাকার কারণ, অন্যতম কারণ হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার যে আপনার ছাত্রলীগ ছিল, তারা হচ্ছে যখন ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট আসে, তো তখন তো তারা আসলে থাকার জায়গা নেই বা অ্যাফোর্ড করার মতো সামর্থ্য সবার থাকে না। তো তারা কি করতো, কয়েকটা রুম আসলে নিজেদের দখলে নিয়ে তারা সেই রুমগুলোকে আসলে মানে নিজেদের দখলে নিয়ে সেই রুমে স্টুডেন্ট ঢোকাতো। কারণ ফার্স্ট ইয়ারে এসে তাদের সিটের তো সংকট, ঢাকা ভার্সিটিতে আপনারা জানেন, যদিও এটা ইচ্ছা করে, কারণ এত বড় একটা প্রতিষ্ঠানে শীতের সংকট হওয়াটা আসলে এটা একটা গ্রহণযোগ্য নয়, কারণ চাইলেই কিন্তু বিল্ডিং বানানো যায়, ঠিক আছে। সেই হিসাবে তারা ওই রুমগুলোতে এক রুমে 40 জন 30 জন এভাবে ঢোকাতো, মানে তাদের বিনিময়ে তারা ছাত্রলীগের প্রোগ্রাম করতো। তো আমার যতদূর মনে হয় যে তারা হল রাজনীতি বা হলে যে তাদের ছাত্রলীগের রাজনীতি, এটা ধারাবাহিকতা বজায় রাখার জন্যই এই গণরুম কালচারটা চালু করছিল, তারা তাদের দলীয় সুবিধা ভোগের জন্য আর কি। টাকা পয়সা নেয়নি তো আপনাদের কাছ থেকে? আর তখন টাকা নেই হতো না, কিন্তু প্রোগ্রাম করা লাগতো নিয়মিত, প্রোগ্রাম, গেস্ট রুম, গণরুম, মানে এক কথায় আমি ছাত্রলীগের সাথে অ্যাক্টিভলি রাজনীতি করতে হবে আমার, তারপরে গণরুমে থাকার অধিকার আছে, না হলে আমার থাকার অধিকার নাই। মূলত তাদের মানে ঢাকা ভার্সিটির স্টুডেন্টকে রাজনৈতিক স্বার্থে ইউজ করার জন্য এই গণরুম গেস্ট রুম চালু ছিল। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়েই ক্ষমতাসীন দল যখন হলগুলো ছেড়ে চলে যায়, তো তখন থেকেই আসলে গণরুমটা কার্যত বিলুপ্ত হয়ে যায়। পরবর্তী সময়ে প্রশাসনের মাধ্যমে সিট প্রদান করা হয়েছে, তো যে কারণে গণরুম তখনই বিলুপ্ত হয়েছে। এবং এর পরবর্তী সময়ে আমরা চেষ্টা করছি ওইটাকে আরো বেশি কিভাবে আরো শিক্ষার্থী বান্ধব পরিবেশ করে দেওয়া যায়, সেই জায়গাতে আমরা প্রশাসনে জোর প্রদান করছি, যাতে করে প্রশাসন গণরুম গেস্ট রুমের যে কালচার ছিল সেটি ঠেকিয়ে রাখতে পারে। এখানে আমরা এসে কোনো রুম পাইনি। আমরা যতটুকু জানতে পেরেছি 5 আগস্টের আগে ছিল, কিন্তু এখন কোনো গণরুম নেই। দর্শক, আপনাদেরকে আমি দেখালাম যে এখানে যে যতগুলো স্টুডেন্ট আছে সবারই একটি করে খাট আছে। এই 100টা খাট কি পর্যাপ্ত? আর আপনি কি খাটটা পেয়েছেন? জি, অবশ্যই আমি খাটটা পেয়েছি। 100টা খাট আপাতত পর্যাপ্ত, কিন্তু এখানে আরো চাহিদা রয়েছে। তবে এই মুহূর্তে আসলে সবার খাটের প্রয়োজন নেই, যাদের প্রয়োজন ছিল বেশি তারা খাট সংগ্রহ করেছে, আর পরবর্তীতে খাট আরো আসবে। তো আপাতত চাহিদা মিটছে আর কি, তো এটাই। আচ্ছা, খাট পেয়ে আপনার কেমন লাগছে? অবশ্যই খাট পেয়ে ভালো লাগছে, কারণ আগে যে খাটটা ইউজ করতাম ওটা হচ্ছে কাঠের ছিল, তো কাঠের খাট ইউজ করার ফলে সার্পো গাছে বাসা বাঁধত। তো এখন আর স্টিলের খাট এখন যেটা দিয়েছে, এখানে আসলে সারপোকা বাসা বাঁধার কোনো সম্ভাবনা নেই। তো সেই ক্ষেত্রে আমরা সারপোকা থেকে একটু হলেও নিরাময় পাবো। এবং মহসিন হলে ডাকসু, আপনারা জানেন রিসেন্টলি ডাকসু নতুন ভিপি বা কমিটি যে দিয়েছে হলে, তো এরা যে কাজ করছে আমাদের জন্য, এদের যে অ্যাক্টিভিটিস গুলো ভালো। এই যে প্রথমে আমরা এটা তার প্রমাণ পেলাম, পরবর্তীতে আমাদের জন্য পার্সোনাল টেবিল বা আলমারি দেওয়া হবে। তো এটাই সব মিলে ভালো লাগছে আর কি। খাট পেতে এত সময় লাগলো কেন? 5 তারিখ তো মানে জুলাই মাস তো অনেক আগেই চলে গেছে, কিন্তু 1 বছর পরে আপনারা কেন খাটটা পেলেন? হ্যাঁ, এটার হচ্ছে আমিও দেখছি অন্যান্য হলে অনেক আগেই খাট দিয়েছিল, জুলাই মাসের বা আগস্টের পরেই। তো আমাদের হলে জানে না এটা কেন দেরি করছে, হয়তো হল প্রশাসনের কোনো এখানে প্রতিবন্ধকতা থাকতে পারে। এটা আসলে এটা তো আমরা জানি না। তবে বর্তমানে ডাকসু নির্বাচিত হওয়ার পরে আমরা এটা আসলে ডাকসুর প্রতিনিধিদের কথা যে ওদের কাছে একটা প্রভাব বিস্তার করছে, এটা তারই প্রমাণ। এই জন্য আমরা ডাকসু চেয়েছিলাম। আপনারা যে খাটগুলো বন্টন করেছেন, কি কোনো দলীয় কর্মী থেকে দিয়েছেন না সাধারণ স্টুডেন্টের মধ্যে? আচ্ছা, আপনারা, আমার কাছে মনে হয় যে এই প্রশ্নের উত্তরটি আমার কাছ থেকে না জেনে যারা মানে যে সকল শিক্ষার্থীরা চৌকি পেয়েছে তাদের কাছ থেকে জানলে সবচেয়ে ভালো হয় আর কি।
তারপর আপনাদের ক্লারিফিকেশনের জন্য জানিয়ে রাখি, এই খাতটির যে লিস্টটা করেছে এটি প্রশাসনই করেছে, আমরা কোনো লিস্ট করিনি। সো সেই জায়গা থেকে হচ্ছে আমরা জাস্ট বিতরণের সময় সহযোগিতা করেছি। কাকে সিট মানে খাট দিবে বা চৌকি দিবে এটি সম্পূর্ণই প্রশাসনের এখতিয়ার এবং প্রশাসনই এটি বন্টন করেছে। অন্যান্য সময় আমরা যখন দেখেছি যে বিভিন্ন দলের কর্মীদেরকে খাট দেওয়া হতো বা সিট দেওয়া হতো, আপনারা যে খাটটা পেয়েছেন এরকম কোনো ঘটনা ঘটেছে যে অমুক দলের কর্মী ছাড়া কাউকে খাট দেয়নি, এরকম কোনো? না, সবাই পেয়েছেন? ও আচ্ছা, এই খাটগুলো না, এরকম কোনো ইয়ে হয়নি, মানে যে অ্যাপ্লাই করছে সেই পেয়েছে আর কি। মানে ওরা আগের দিন হচ্ছে আবেদন লিস্ট নিয়ে গেছিল, তো সবাই তো আর হচ্ছে খাট চায়নি, তো যারা চেয়েছিল ওরা লিস্টে জমা ছিল, মানে যে চেয়েছে তাকেই দিয়েছে, কোনো দল বা এরকম কোনো ভেদাভেদ হয়নি, সবাই খাট পেয়েছে আর কি। চৌকি বিতরণের যে কার্যটি আমাদের মহসিন হলে সম্পন্ন হয়েছে সেটি ছিল এমন যে আমাদের মহসিন হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ঘাটতি হিসেবে হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীদের আবাসন ঘাটতি হিসেবে 300টি খাট অনুমোদন করেন এবং তারই ফলশ্রুতিতে 100টি খাট ইলেকশনের পূর্বেই আমাদের মহসিন হলে এসে পৌঁছায় এবং যেটি আসলে হলে স্টোর করে রাখা ছিল আর কি। তো আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা নির্বাচিত প্রতিনিধিবৃন্দ আমাদের যে মিটিং হয়, প্রথম যে হল সংসদের যে মিটিং, সেখানে আমরা এটা দাবি জানাই যে এই যে চৌকিগুলো শিক্ষার্থীদের এটি দ্রুত দেওয়ার দাবি তারা জানিয়েছে এবং এটি যেন দ্রুত দেওয়া হয়। তো যার ফলশ্রুতিতে গত 16 তারিখে এটি বিতরণের সিদ্ধান্ত হয় এবং এটি বিতরণ হয় পূর্ব থেকে হওয়ায় শিক্ষকদের কমিটিদের মাধ্যমে। সেখানে আমরা নির্বাচিত প্রতিনিধি আমরা সহযোগিতা করার জন্য ছিলাম এবং একই সাথে শৃঙ্খলা মেইনটেইনের জন্য আমরা সেখানে ছিলাম। তো হল প্রশাসনই মূলত এটি বিতরণ করেছে, আমরা সহযোগিতা করেছি, এটাই মূলত মূল বিষয়। এখানে একটি বিষয় ঘটেছে যে অনেক মিডিয়া এটি না জেনে বা আমার কাছ থেকে না শুনে তারা আসলে বিভিন্ন ধরনের ক্যাপশন ইউজ করেছে। তো এই ক্যাপশনের কারণে এই জনমনে যে একটি বিভ্রান্তি সেটি তৈরি হয়েছে আর কি। আপনি খাট পেয়ে আপনার কেমন লাগে? আমার অনুভূতি খুবই দারুণ। আমার অনুভূতি, আমি এতদিন একটা কাঠের একটা চৌকিতে ছিলাম, তো সেটা নড়তো চড়তো, মানে প্লেসিং এর একটা ব্যাপার থাকে। আপনারা জানেন যে কাঠের যে চৌকিগুলো থাকে ঢাকা কলেজের সামনে, সেগুলো কিছুটার পায়া ছোট বড় থাকে, তো নড়াচড়া করতো। এখন খুব সুন্দর একটা চৌকি দেওয়া হয়েছে, এটা পেয়ে আমি খুব আনন্দিত। সর্বপ্রথম আমাদের হল প্রশাসনের বক্তব্য মোতাবেক আমাদের 300 খাটের রিকোয়ারমেন্ট, 350 খাটের রিকোয়ারমেন্ট ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। সেখান থেকে আমাদের সিন্ডিকেট থেকে 300 খাটের অ্যালট দেওয়া হয়েছে। তার ভেতরে আমরা 100 ডেলিভারি পেয়েছি। এই 100 ডেলিভারি দেওয়া হয়েছে অন্তত আপনার ডাকসু নির্বাচনের অন্তত 10 থেকে 15 দিন আগে। তো ডাকসু নিয়ে টিচাররা ব্যস্ত ছিলেন, আমাদের হাউস টিচাররা ব্যস্ত ছিলেন। তো আমরা তখনও কথা বলছি, স্যাররা বলছেন যে আমরা একটু ব্যস্ত আছি, তো মিটিং হবে, মিটিং হওয়ার পরে তোমাদের এগুলো দিয়ে দেওয়া হবে। তো 100 যেহেতু ডেলিভারি দেওয়া হয়েছে, তার জন্য সর্বপ্রথম আমি 23-24 সেশনের একজন শিক্ষার্থী, আমি হলের এক্সটেনশন তথা 3 শেডের এখানে আছি। তো তারা সর্বপ্রথম ফোকাস করেছেন আমাদের 3 শেডবাসী যারা আছে, তাদের উদ্দেশ্যে। তো আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমি অলমোস্ট ওঠার পরেই খাট কিনে নিয়েছিলাম, তো সেটা এতদিন ব্যবহার করেছি। এখন হল প্রশাসন থেকে একটি যেহেতু দেওয়া হয়েছে, তো এখন আমি ওইটা আর ব্যবহার করব না। এখন হল প্রশাসনের চৌকি বা খাট যেটাই বলেন আমি সেটা ব্যবহার করব। আমি যতদূর জানি যে এখানে আপনার ওই যে আমি বললাম যে 10 থেকে 15 দিন আগে খাটটি চলে এসেছে হলে, বন্টন করা হয়নি ডাকসুর ব্যস্ততার জন্য বন্টন করা হয়নি। তো এইখানে যদি তারা এভাবে বলে থাকে, তো অবশ্যই আমি বলবো যে এটা সত্য নয় যে তারা দিবেন, কারণ তারা আমাদের প্রতিনিধি, তারা আমাদের দাবি উত্থাপন করতে পারেন, তারা তো আমাদের আলটিমেটলি কিছু দিতে পারেন না। তো দিবে আমাদের হল প্রশাসন অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপনারা এই বক্তব্যের সাথে হল প্রশাসনের বক্তব্য ক্রস ম্যাচিং করে দেখতে পারেন। আমাদের শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে খাট দেওয়া হয়েছে, প্রতিনিধি থেকে খাট পেয়েছি বা এরকম কোনো তথ্য আমি ভেরিফাই করতে পারছি না আর কি।